প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের গ্যাজেট বৃহস্পতিবারের মধ্যে প্রকাশের আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রাজধানী সায়েন্স ল্যাব সহ কয়েকটি পয়েন্ট অবরোধ করে এই দাবি জানায় তারা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় শিক্ষার্থীরা। এদিকে সহপাঠী সাকিবুল হাসান রানা হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে ফার্মগেট মোড় আটকে বিক্ষোভ করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় রাস্তা বন্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভে নগর জুড়ে সৃষ্টি হয় ভয়াবহ যানজটের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজধানীর 7 কলেজ নিয়ে প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2025-এর গেজেট প্রকাশের দাবি নিয়ে আবারও রাজপথে শিক্ষার্থীরা। নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে এসে সড়ক অবরোধ করে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি শুরু করে বিক্ষুব্ধরা। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, একটি মহলের ষড়যন্ত্রের কারণে গেজেট প্রকাশে টালবাহানা করছে সরকার। যেহেতু অধ্যাদেশ লেখা হয়ে গিয়েছে, এই অধ্যাদেশ 15 জানুয়ারি 2026 তারিখে যাতে ক্যাবিনেট মিটিংয়ে উপস্থাপন করা হয়। আমরা চাই আমাদের যেন দ্রুত অধ্যাদেশ জারি করা হয়। রাষ্ট্রের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের অধ্যাদেশ নির্বাচনের আগে যেন দিয়ে দেয়, আর সরকারকে কোনো কালক্ষেপণ করতে আমরা দিব না। গত 24 সেপ্টেম্বর এই অধ্যাদেশের খসড়া শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়, জানিয়ে পক্ষে বিপক্ষে নানা তর্ক বিতর্কের সৃষ্টি হয়। তাই দ্রুত গেজেট প্রকাশ করা না হলে দুর্বার আন্দোলনের হুমকি দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের কারণে আমাদের অধ্যাদেশটা আটকে আছে, তাই আমরা চাচ্ছি যে অতি দ্রুত অধ্যাদেশের মাধ্যমে আমাদেরকে মুক্তি দেওয়া হোক। সরকার যদি আমাদের উপরে গুলি চালায়, ওই গুলি বুক পেতে নিব, তারপর আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব। যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে দেওয়ার চেষ্টা করছে এবং যোগাযোগ স্থাপন করে দেওয়ার চেষ্টা করছেন। তো তারা আরও কিছু সময় এখানে অবস্থান করার জন্য এখানে আমাদেরকে এটাই জানিয়েছে। এদিকে তেজগাঁ কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড় ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে অবরোধ করে নিহতের সহপাঠীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সাকিব হত্যার 1 মাসের বেশি সময় পার হলেও এখনও দৃশ্যমান বিচারিক অগ্রগতি নেই। আসল অপরাধীদের কিন্তু চিহ্নিত করা হয়েছে, তাহলে কেন তাদেরকে এখনো গ্রেফতার করা হচ্ছে না? এখন আমাদের দাবি, আমাদের ভাইয়ের বিচার চাই আমরা। রাজধানীর 2টি গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীদের বিক্ষোভের রেশ পড়ে পুরো নগরীতে। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্টি হয় তীব্র যানজটের। বেশ কয়েকটা রুগী আছে বসে, একটা ছেলে মারা গেছে 1.5 মাস আগে, তার রুগী ধরতে পারে নাই, কিন্তু এখন তো ডাইরেক্ট মারা যাবে এখন রুগী এখানে। এটা কোনো দেশের সিস্টেম হতে পারে? সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করছি, মানুষের ভোগান্তি, সাথে পরীক্ষা আছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।